নমস্কার, আমি বেবি। আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আজকে আমি বানাবো ফুলকপি ডাঁটার চচ্চড়ি। অনেকেই আছেন এই ডাঁটা ফেলে দেন, তো ফেলে না দিয়ে এই রেসিপিটি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই রেসিপিটি যতটা না দেখতে সুন্দর, তার থেকে বেশি খেতে অসাধারণ লাগে। তবে চলুন দেখে নিই এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগবে আর কি কি সবজি লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি সিমগুলো দু সাইড কেটে এর যে আঁশটা আছে এটা ফেলে দেব। এবার ঠিক এইভাবে করেই ছোট ছোট করে সবগুলো সিম আমি কেটে নেব। এখানে আমার সবগুলো সিম কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নেব মূলো। মূলোও ঠিক ওই একইভাবেই কেটে নেব। মূলোর এই দু সাইডটা কেটে আমি ফেলে দেব। এবার ঠিক আলু যেরকমভাবে ঝিরিঝিরি করে কাটে ওইভাবে করেই কেটে নেব। ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার আমি আলু কেটে নেব। আলুগুলোও ঠিক মূলের মতো করেই কেটে নেব। আলুও সব কাটা হয়ে গেছে। এবার আমি গাজর কেটে নেব। গাজরটাও আমি একই রকমভাবেই পাতলা পাতলা করে কেটে নেব। গাজরের যে মাঝের অংশটা আছে ওটা আমি ফেলে দেব। দেখুন ঠিক এইরকমভাবেই পাতলা পাতলা করে সরু সরু করেই কেটে নিতে হবে। সব রকম সবজি যদি একই রকমভাবে কাটা যায় তবে দেখতেও ভালো লাগে। এখানে আমি গাজরের মাঝের অংশটা কেটে ফেলে দিয়েছিলাম। এখানে এবার নিয়ে নিচ্ছি সেই ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা। ডাঁটাগুলোও ঠিক একইভাবেই একই রকমভাবেই কেটে নেব। যতটা পাতলা করা যায় ততটাই ভালো। আশা করি বুঝতে পেরেছেন আমি ঠিক কিভাবে এটাকে কেটে নিয়েছি। এতটাই পাতলা পাতলা করে এগুলো কাটতে হবে। কপির ডাঁটা যতটা পাতা করে কাটা যায় ততই ভালো, একদম নরম হয়ে যাবে। এবার দেখে নিন আমি কি কি নিয়েছি। নিয়েছি মূলো, ফুলকপিও নিয়েছি একটু, সিম নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপির ডাঁটা, গাজর আর নিয়েছি মটরশুঁটি। এবার চলুন দেখে নিই মশলায় আমি কি কি নিচ্ছি। এখানে আমি ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন। নিয়ে নিচ্ছি একটু আদা, নিয়ে নেব কালো সর্ষে। এখানে আমি 1.5 চামচের মতো কালো সর্ষে নিয়ে নেব। এবার এগুলোকে ভালো করে মিহি করে বেটে নেব। এবার দেখে নিন ফোড়নের জন্য কি নিচ্ছি। এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি কালো জিরে। এখানে আমি মশলাটা বেটে নিয়েছিলাম, এবার আমি এগুলোকে ছেঁকে নেব। এতে করে যে সর্ষের যে কালো খোসাটা থাকে সেটা আর থাকবে না। এবার আমি খোসাগুলোকে ফেলে দেব। কাঁচা লঙ্কাটাও আমি একদম মিহি করে বাটিনি,
কাঁচা লঙ্কা যে কোনো তরকারিতে মিহি করে বাটলে ভালো লাগে না। এবার চলে যাব মূল রান্নায়। এখানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। দেখুন এখনই দেখতে কতটা ভালো লাগছে, আর খেতে তো অসাধারণ লাগবে। এবার আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সময়ে গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব। আবার আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে নেড়ে নেব। আবার আমি ঢেকে দেব। ঢাকা খুলে দেখে নেব। সবজিটা এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, মোটামুটি সেদ্ধ হয়েছে। সবজিটা আমি পুরোপুরি নরম করে নেব। আর একবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। সবজিটা পুরোপুরিভাবে নরম হয়ে গেছে, একদমই শক্ত নেই, একদম পুরোপুরিভাবেই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানে বলে রাখি আমি কাঁচা লঙ্কাটা পুরোপুরিভাবে মিহি করে আমি বাটিনি। যে কোনো রেসিপিতে কাঁচা লঙ্কা পুরো মিহি করে বাটলে সেটা ভালো লাগে না খেতে। এই সময় আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে এবার তুলে নেব। আমার রান্না পুরোপুরিভাবে রান্না কমপ্লিট। আশা করছি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।